চলো তোমাদের সবাইকে সাথে করে আজকে আমি আমার কাকু কাকিমার বাড়ি নিয়ে যাই। তো আমিও প্রথম যাচ্ছি, তো তোমাদেরকেও ভাবলাম শেয়ার করে দিই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো আমি আজকে আরামবাগে এসেছিলাম। আরামবাগে আজকে শুক্রবার, তো আজকে যাচ্ছি হচ্ছে আমার কাকু কাকিমার বাড়ি। তো আমি ফার্স্ট টাইম এই কথাটা কেন বললাম, কারণটা হচ্ছে এই বাড়িটা হওয়ার পর আমি যাইনি কোনো দিন কাকু কাকিমার বাড়ি। তো এখানে কাকু কাকিমা নতুন বাড়ি করেছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো আমাদের নিমন্ত্রণ করেছিল, যেহেতু আমি এসেছিলাম সেই কারণে। তো অনেকটা পথ অনেকটা পেরিয়ে যেতে হয়েছে, কারণ অনেকটা পরিবেশটা সুন্দর, তোমাদের সাথে শেয়ার করি চলো। যেমন গ্রাম্য পরিবেশ হয়, যেন মনে হচ্ছে আমি পুরো গ্রামে চলে এসেছি, তো সেরকম ফিলিংস আসছিল। অনেক বাড়ি ঘর মাটির, অনেক গাছ, আম গাছ, কলা গাছ, গরু, ছাগল, এসব দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল। সিনুকেও সেগুলো আমি দেখাচ্ছিলাম যে দেখো সিনু, কত কিছু আছে এখানে। তো যেতে যেতে চলেই এসেছি। এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি কাকিমার বাড়ি। তো এটা কাকিমা, ওখানে কাকু দাঁড়িয়ে আছে। আর কাকু কাকিমার বাড়িতে কচ্ছপ, মাছ, তারপরে এখানে দেখতে পাচ্ছ টিয়া পাখি, অনেক কিছুই আছে। আর দেখতে পাচ্ছ এই ট্রেনটা, তো এইটা কিন্তু লোকেশান থেকে কাকু কাকিমার বাড়ির একদম সামনে তো এই ট্রেনটা যায়। তো এই সুন্দর ট্রেন যাওয়াটা আমার খুবই সুন্দর লেগেছে। তো আমি এটাও ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই দেখতে পাচ্ছ সামনে দিয়ে একদম ট্রেন যায়, এটা ওদের জানলা দিয়ে দেখা যাচ্ছে। আর এর কথা না বললেই না, এটা হচ্ছে ম্যাক, ওদের একটা ডগি আছে। তো এই হচ্ছে একটা কিউট ডগি। আর বললাম না এর কথা যতই বলবো তত কম বলা হবে, খুবই কিউটও। আর তারপরে আমরা লাঞ্চও করে নিলাম। তো লাঞ্চে ছিল হচ্ছে রাইস আর চিকেন কষা, সাথে ছিল মিষ্টি, আম, এইসব। তো সব খেয়ে মোটামুটি রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল। আর সবার শেষে থামস আপ দিয়ে দিয়েছিলো আমাকে, তো এক গ্লাস খেয়ে নিলাম। আর এখানে বসে পড়েছি হচ্ছে নেল এক্সটেনশান করতে, কারণ আমার বোন নাকি নেল এক্সটেনশান করতে পারে, তো ভাবলাম একটু করে নিই। আর সবার শেষে এখানে মিষ্টি দই খেয়ে গল্পটা শেষ করলাম। তো চলো, টাটা।